বা নাউন হিসাবে ব্যবহৃত হয়। এটা গেল। আর এটাতে হচ্ছে দেখেন এটি সর্বদা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। খেয়াল করছেন? এই গেল প্রথম স্ট্রাকচার, প্রথম তফাৎ। এবার আসেন নাম্বার 2। এটি সব সময় ভার্ব প্লাস আইএনজি হয়। আর এটি সাধারণত ভার্ব প্লাস আইএনজি হয় এবং বাকি দুটি ফর্ম হলো এর, দেখেন বাকি দুটি ফর্ম হলো ভার্ব টু কমা হ্যাভিং। তার মানে আমি ভার্ব টু তেও বসাতে পারি, অর্থাৎ পাস্ট যেটা মানে পাস্ট পার্টিসিপল যেটা, আর হ্যাভিং প্লাস ভার্ব 3, হ্যাভিং প্লাস ভার্ব 3 এটা হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল। বুঝতে পেরেছেন? এই দুটো হয়। আর হচ্ছে দেখেন আর একটা পার্থক্য আছে, তা হচ্ছে নাম্বার সি শেষ পার্থক্য যেটা, সেটা হচ্ছে এটি কাউকে মডিফাই করে না। এটি কাউকে মডিফাই করে না, প্লাস সেন্টেন্সে স্বাধীনভাবে বসে। সেন্টেন্সে স্বাধীনভাবে বসে। আমার হাতের লেখা একটু বুঝতে সমস্যার কথা, যা হোক। আর এখানে দেখেন নাম্বার সি, এটি সর্বদা নাউন বা সাবজেক্টকে মডিফাই করে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে সেই বেসিক তফাৎ। এই তিনটা তফাৎ যদি আপনারা ধরতে পারেন, বিশ্বাস করেন ভাই, এই তিনটা তফাৎ ধরতে পারলে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। এই তিনটাই হচ্ছে প্রধান সমস্যা। এই তিনটা যারা বোঝে তাদের জিরান কোনটা পার্টিসিপল এগুলো বোঝা তাদের কাছে কোনো ম্যাটার করে না। This type of questions don't bother them whenever they have this kind of knowledge about gerund and participle. Okay?